আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুক্তোর রেসিপি। তো দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি করলা, আলু, গাজর, বেগুন, বিনস, বড়ি, আর এইদিকে নিয়েছি পোস্ত, সর্ষে, কাজু বাদাম, বাদাম ছিল না, আর একটুখানি আর কি আদা। তো যাই হোক, এটা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই একটুখানি পাঁচফোড়ন লাগবে, বাস, সেরকম কিচ্ছু লাগবে না। হলুদ তো আমরা দেবো না। আর ওই মশলা বাটার সময় দুটো কিন্তু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, কারণ একটুখানি ঝাল না হলে আমরা পছন্দ করি না, সেই কারণে। তো দেখতেই পাচ্ছ কড়াইয়ে কিন্তু দিয়ে দিয়েছি গরম, মানে তেল গরম করতে দিয়েছি, কারণ বড়িগুলো আর কি ভাজতে হবে। তো ভালোভাবে আর কি লাল লাল করে আর কি ভেজে নিতে হবে বড়িগুলো, তারপরেই আর কি রান্নাটা শুরু করব। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, যদি বন্ধু না হয়ে থাকো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ বড়িগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই শুক্তো তৈরি করতে যদি সজনের ডাঁটা থাকে তো বেশ ভালো হয়, মানে খেতে আরও ভালো লাগে। যেহেতু আমার কাছে সজনের ডাঁটা ছিল না, যা সবজি ছিল সেটা দিয়েই আজকে বানাচ্ছি। এবার করলাগুলো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর ওই বড়ি ভাজার পর যতটুকু তেল ছিল সেই তেলের দিয়েই কিন্তু আমি করলাগুলো ভেজে নেব। অতিরিক্ত বেশি পরিমাণে তেল ব্যবহার করব না, কারণ চারিদিকে তো গরম পড়েছে, সেটা সকলেই জানো। আমরা ব্যাঙ্গালোরে রয়েছি, ব্যাঙ্গালোরও কিন্তু বেশ ভালো পরিমাণে গরম। আগের বছর এতটা গরম ছিল না, এবছর কিন্তু একদম পুরো ফেব্রুয়ারি থেকেই গরম পড়ে গেছে। মানে এতটাই গরম যে কি বলবো। যেদিন বৃষ্টি হয় সেদিন একটু আরাম হয়, আর যেদিন বৃষ্টি না হয় সেদিন কিন্তু ভালো পরিমাণে গরম লাগে, কারণ রোদ্দুরটা একদম প্রচণ্ড কড়া। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কথা বলতে বলতে কিন্তু করলাগুলো ভাজা হয়ে গেছে। করলাগুলো এবার ভালোভাবে আর কি নামিয়ে নিচ্ছি। তারপরে আবার একটুখানি তেল দেব, তেলে পাঁচফোড়ন দেব, তারপরে ওই কেটে রাখা বাদবাকি সবজিগুলো দিয়ে ওই 7-8 মিনিট মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরই আর কি বাদবাকি আর কি যা করতে হবে সেটাই করব। চলো তাহলে দেখতে থাকো। দেখো আমার কিন্তু করলাগুলো নামানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিন্তু এবার সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেবো কিন্তু এবার একটুখানি পাঁচফোড়ন। দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি গরম করতে, এবার দেবো পাঁচফোড়ন। তো শুক্তো তো কম বেশি সকলেই রান্না করো, তো এইভাবে আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, মানে আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। যারা শুক্তো রান্না করনি এখনও অবধি, অনেকজন আছে যে করেনি, তো তাদের জন্য বলছি, যারা একদম রান্নাই নতুন তাদেরকে বলছি যদি এভাবে শুক্তো বানাও তো বানিয়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে কিন্তু এবার কেটে রাখা বাদবাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ওই 5-7 মিনিট মতো নাড়াচাড়া করব। আমি কিন্তু কোনো হলুদ, লঙ্কা গুঁড়ো কিছু ব্যবহার করব না। তো যাই হোক, এবার তেলে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ওই যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটাও আর কি অ্যাড করে দেবো। যেমন সে মশলার মধ্যে ছিল আদা, জিরে, পোস্ত, সর্ষে, আর দুটো শুকনো লঙ্কা, আর কাজু বাদাম। তো ওটা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। তো দেখো এবার একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো তারপরে কিন্তু আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো ওই 7-8 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখতেই পেলে মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি, মানে ওই যে বাটা মশলাটা রেডি করেছিলাম। এবার বাটা মশলার মিক্সিটা ভালোভাবে ধুয়ে জলটাও দিয়ে দেবো। এতে কিন্তু আমি দুধও অ্যাড করব অল্প পরিমাণে, কারণ শুক্তোতে দুধ না দিলে ঠিক জমে না। প্রথম ভেবেছিলাম যে দেবো না, তার জন্য তোমাদেরকে প্রথম দেখাইনি, কিন্তু আমি লাস্টে দুধ অ্যাড করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখাবো। তো দুধ একটুখানি শুক্তোতে না অ্যাড করলে আমার ঠিক ভালো লাগে না, সেই কারণেই আর কি দুধ দেওয়া। শুক্তোটা আমরা একটু হালকা মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো শুক্তোতে আমরা চিনিও দিই। তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি জল। এবার দেখো আমুলের এই লিকুইড দুধটাও আর কি কিছুটা পরিমাণে দিয়ে দেবো। তারপরে এটাকে ভালোভাবে সিদ্ধ করতে দেব।
লাস্টে একটুখানি ঘি বড়ি এগুলো দিয়ে আর কি নামিয়ে নিলেই হয়ে যাবে শুক্তো খুব সহজ রেসিপি। দেখো অ্যাড করে দিলাম কিন্তু চিনি। এবার ভালোভাবে সবজিগুলোকে আর কি সিদ্ধ করতে দিতে হবে। তো বন্ধুরা প্লিজ তোমরা জানিও যে কে কে শুক্তো রেসিপিটা পছন্দ করো। আমার কিন্তু শুক্তো খুব পছন্দের একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মোটামুটি এবার সিদ্ধ হয়ে এসছে। এবার বড়িগুলো আর কি জলটা দেখো অনেকটা পরিমাণে কিন্তু টেনে নিয়েছে। এবার আমি ওই বড়িগুলো ভালো করে হাতে গুঁড়ো করে নিয়ে বড়িগুলো কিন্তু অ্যাড করে দিলাম। লাস্টে একটুখানি ঘি অ্যাড করে দেবো, তাহলে কিন্তু শুক্তো রেডি। তাহলে আজকের মতো আর ভিডিওটা বড় করলাম না। কেমন লাগলো এই রেসিপি ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। বাই, সকলে ভালো থেকো।